নমস্কার বন্ধুরা, আমার রান্নার ভিডিওতে তোমাদের স্বাগত। আমার এই প্রথম ভিডিওতে তোমরা সবাই সাবস্ক্রাইব ও লাইক করো, তাহলে আমি আমার আরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। চলো রান্না শুরু করা যাক। প্রথমে আমি আটাটা বেলে আটার জন্য রুটির জন্য আটা বেলে নিয়েছি। তারপরে আমি সবজিগুলো কেটে নিয়েছি। তারপরে আমি কড়াই, তেল, টমেটো, লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দেবো 2 চামচ ও দিয়ে দেবো হলুদ স্বাদ মতো। তোমাদের যতটা পরিমাণ লাগবে তোমরা ততটাই দেবে। তারপরে দিয়ে দেবো লঙ্কা একটু ঝাল হওয়ার জন্য, আরও দেবো আরও নানা ধরনের মশলা যেগুলো তরকারিতে দেওয়া হয় সাধারণত। তো এবারে দিয়ে দেবো বিট মশলা। তারপরে এবারে আমি ভালো করে সবজিটা নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে ভালো করে এগুলো ভাজা হয়ে যায়। এটাকে ভালো করে কষিয়ে নেবো, টমেটোর সাথে মশলাগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এবার যখন দেখবো এটা কষা মতো একটু হয়ে এসেছে, তখন এর মধ্যে আদা দিয়ে দেবো। আদা দিয়ে আবারও একই আমরা এটাকে কষিয়ে নেব। গ্যাসটাকে কিন্তু আমরা লো ফ্লেমেই রাখবো, সাধারণত যেমনভাবে রাখি। তারপর এটাকে নাড়ি কষিয়ে নিয়ে দেখো দেখতে কিছুটা এইরকম লাল লাল হয়ে যাবে, দেখতে পাচ্ছ তো তোমরা, লাল লাল হয়ে যাবে। তখন এটাকে ভালো করে কড়ার খুন্তি দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। এটাকে কিন্তু স্থিরভাবে বেশিক্ষণ রাখা যাবে না, কারণ এটা পুড়ে যেতে পারে। তারপরে এটা আর একটু গাঢ় হওয়ার টাইম দেব। যখন একটু গাঢ় হয়ে যাবে, এবার এর মধ্যে সয়াবিনগুলো ঢেলে দেবো। সয়াবিন, আলুগুলো ভালো করে ঢেলে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখবেন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবে, তাহলে এটা স্বাদটা খুবই অতুলনীয় হবে। এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, ভালো করে কষে নেব ভালো করে। যখন একটু এটা কষা মতো হয়ে যাবে, তখন আবারও নাড়িয়ে নেব। এবার এটাকে একটু চাপা দিয়ে রেখে দেবো। আর অন্যদিকে গরম জলটা বসিয়েছি, ওটা তুলে দেবো। এবার চাপাটা খুলে এর মধ্যে জলটা ঢেলে দেবো। এবারে ভালো করে এটাকে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব। আজ একটু ঝোল মতোই বাড়াচ্ছি, অন্যদিন কষা বাড়াবো। গ্যাসটাকে লো ফ্লেমে রাখা থেকে একটু হাই করব, করে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। তরকারিটাকে কষিয়ে নষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা, যেটা ডায়মন্ড। এবার আমার রান্না কমপ্লিট। তো আমাদের এই সুন্দর রেসিপির লাস্ট তালিকা